অ্যাক্রিলিক কালার, এটা ফেব্রিক্স লেখা আছে, বাট এইটা ওয়াটার কালারের মতো করা যাবে। তো আমি এই যে চাদরটা ভিজাবো ট্যাবে একটা ওয়াশ করেছি, আর এই ওয়াশের মধ্যে আবার মনে করো কিছু কাজ করব, ডিটেইলস কাজ করব। কেমন আছো বলো? ভালো আছি। গাইসকে বলো কেমন আছো? ভালো আছি। ভালো আছো? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ এখানে খাবো। হ্যাঁ, আর আমার সাথে কিন্তু এই যে বৌদিও চলে আসছে, বৌদি বাচ্চাকে খাওয়াচ্ছে। কেমন আছেন একটু হাই দেন। হাই। এই যে দেখো, ঠিক আছে, এটা কিন্তু আসলে মেয়েদের জন্য, তো আমি আসলে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। I am Roy, back to come my official another new video. আজকে আমি তোমাদেরকে একটি ড্রয়িং দেখাবো। তো ড্রয়িংটা তোমরা তো কাগজে অনেক ড্রয়িং দেখছো, তো আজকে আমার শ্রদ্ধেয় ম্যাম উনি আমাকে বলছে যে ওনার গায়ের একটা চাদর উনি পেন্টিং করে নেবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আজকে অফ ডে আছে, ঘুম থেকে মাত্রই উঠলাম, তো ঘুম থেকে উঠার পর একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে ভাবলাম যে আজকে ম্যামের একটা পেন্টিং করে দিব। তো আজকে চাদরে আমি একটা পেন্টিং করব। তো চলো তোমাদেরকে দেখাই যে আসলে আমি চাদরে কিভাবে ওয়াটার পেন্টিং করব। তো লেটস গো। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু দেখতেছো আমি কিন্তু আমার স্টুডিওতেই আছি, আর স্টুডিও তো একটু অগুছালো, তারপরও আমি গুছানোর চেষ্টা করি। তো ছেলে মানুষের স্টুডিও কেমন হতে পারে জানোই। এই দেখো, আমার চেয়ারের উপর অনেকগুলো কাপড় চোপড় রেখে দিছি, আবার আমার সোফাতেও আমি অনেকগুলো কাপড় চোপড় রেখে দিছি। তো আমার স্টুডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি গুছানোর চেষ্টা করব। তো চলো লেটস গো, আমরা এখন একটু কথা কম বলে একটা ওয়াটার কালার পেন্টিংয়ে চলে যাই। লেটস গো। দেখতে পাচ্ছ আমার কাছে এই যে ম্যাডামের ইয়েলো কালারের ব্যাগ, এই ব্যাগের মধ্যে চাদর এবং রং আছে। তো চলো, মনে হয় রং আর চাদরই হবে। তো চলো দেখি এর মধ্যে কি কি আছে। প্রথমে আমি তোমাদেরকে দেখাই, প্রথমে এই যে রং দেখো, ঠিক আছে, এই রংটা কিন্তু সচলভাবে সবাই চেনো। এইটা আসলে এই রং দিয়েই তোমার হচ্ছে ওয়াটার কালারের মতন আমি কালার করব। আর এটা কিন্তু অ্যাক্রিলিক কালার, এটা ফেব্রিক্স লেখা আছে, বাট এইটা ওয়াটার কালারের মতন করা যাবে। সো এটা যদি তুমি কাগজে দাও তাহলে তো দিতে পারো। সো এটা কিন্তু বেসিক্যালি এটা কাপড়ের জন্য বেশি ইউজার, তো আমি এটা কাপড়ের জন্য ইউজ করব। তো এই যে রংটা দেখতে পাচ্ছ, তো এখন আমি রংটা রাখি আর চাদরের কালারটা দেখায়। আসলে চাদরের কালারটা কি, এটা আসলে সবসময় তোমরা হোয়াইট কালারের মধ্যে রাখার চেষ্টা করবা, হোয়াইট কালারে আসলে চাদরের কালারগুলো ভালো আসে। এই যে দেখো, চাদরটা কিন্তু জোস, হ্যাঁ, একদম হোয়াইট কালারের চাদর, আর এটাতে কিন্তু ড্রয়িং করলে ব্যাপক আসবে, ঠিক আছে। তো দেখো হোয়াইট কালার, আর প্রথমে এটা আমি আগে ভিজাই নেব। তো প্রথমে আগে আমি একটু ছাদে যাব। চলো, আমার ছাদে তো তোমাদেরকে দেখাইছি, তোমাদের মনে হয় ভালোই লাগে ছাদটা, আর ছাদ বাগান তো আমারও ভালো লাগে। তো ছাদে যেহেতু রোদ উঠেছে, তো এটাকে আগে আমি ছাদে নিয়ে যাই ওয়াশ করব। ওয়াশ বলতে পানিতে ভিজাই নিব, তারপর কিভাবে রং করব তোমাদেরকে দেখাবো। চলো। তো অনেকটা রোদ, এই রোদের মধ্যেই আমি উঠে গেলাম ছাদে, আর ছাদে উঠেই দেখতেছি অনেক কাপড় চোপড় দিয়ে নাড়া, কাপড় চোপড় এগুলো হচ্ছে রোদে শুকাচ্ছে। আর রোদটা কিন্তু আসলে খুবই ভালো লাগে, যেহেতু শীতের রোদ। তো আমি আমার এই যে গাছ বাগান দেখতেছো, গাছ বাগানগুলো কিন্তু খুব জোশ লাগে আমার কাছে, আর ভালো লাগতেছে। আসলে রুমে থাকতে থাকতে অনেক ঠান্ডা লাগে, তো আর এখন যেহেতু রোদ, হ্যাঁ, ওইদিকেও বাড়ি ঘরের কাজ চলতেছে, শব্দ হচ্ছে। তো যাই হোক, আমি এই যে চাদরটা ভিজাবো ট্যাবে, এই যে এটা একটু এখানে রাখি, আর অনেক ধুলা এখানে, এই যে ট্যাপ ওপেন করলে জল বের হবে, আর হিট অনেক, জলটা অনেক গরম, হ্যাঁ। তো যাই হোক, আমি আগে চাদরটা ভিজাবো, তোমাদেরকে ভিজাই দেখাবো। তো দেখো চাদরটা কিভাবে ভিজাই। বেসিক্যালি চাদরটা পুরোটাই ভিজাতে হবে, না ভিজালে তুমি ওয়াশ দিতে পারবে না, আর ওয়াটার কালার ওয়াশ দিতে গেলে তোমাকে পুরো চাদরই ভিজাতে হবে। সো আমি পুরো চাদরই ভিজাচ্ছি, তোমরাও চাইলে পুরো চাদরই ভিজাবা।
অলরেডি আমার চাদর ভিজানো শেষ। আর ভিজানোর পর কিন্তু চাদরটা অনেক ওয়েট হয়, অনেক ওয়েট। দেখো প্রচুর ওয়েট হয়ে গেছে। একটু হালকা করে চিপে নিবা যাতে করে জলগুলো অনেক কম থাকে। বেশি জল থাকলে কিন্তু রংটা বেশি টানবে। তো চলো এবার আমি এটাকে সুন্দর করে আগে একটা বেস করে নিব, হ্যাঁ, তারপরে ওইটার উপর কালার করবো। এভরিওয়ান, আমি কিন্তু এই দেখো চাদর ধারে নেড়ে দিয়েছি। চাদর থেকে একটু পানি আগে ঝরে যাবে, ঠিক আছে। তারপরে এইটা আমি নিয়ে এই যে এখানে স্ট্যান্ড করে দিব। স্ট্যান্ড করে দেওয়ার পর তারপর আমি কালার করব। তো আগে পানিটা একটুখানি ঝেড়ে যাবে, তারপরে আবার এটাতে ফার্স্ট ওয়াশ দিব, কালার দিব, তারপরে ওর উপর কী কাজ করতেছি তোমাদেরকে দেখাবো। তো এটা একটু আমি পানি শুকায় নিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সাথেই থাকবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর বিশেষ করে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কারণে কিন্তু কষ্ট করে এই রোদের মধ্যে ভিডিও বানাচ্ছি। প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর রঙগুলো বের করে নিলাম। এই যে আমার সাথে চলে আসছে চাইনিজ, কি খবর দুষ্টু। এর নাম হচ্ছে দুষ্টু ছেলে, কিন্তু খুবই ভালো, কিউট। হ্যাঁ, কেমন আছো বলো? ভালো আছে। গাইসকে বলো কেমন আছো? ভালো আছে। ভালো আছো? খাওয়া দাওয়া করছো? না, হ্যাঁ? এখানে খাবো। ছাদে খাবা? হ্যাঁ। আচ্ছা, আর আজকে আমরা কি করতেছি? রং করতেছি, তাই না? হ্যাঁ। এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখন রং করব। এই যে রংগুলো সব রেডি করছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর আমার সাথে কিন্তু এই যে বৌদিও চলে আসছে। বৌদি বাচ্চাকে খাওয়াচ্ছে। কেমন আছেন? একটু হাই দেন। হাই। বৌদি কিন্তু সকাল সকালই এই যে বাবুকে খাওয়ানোর জন্য ছাদে উঠে গেছে। আর খুব রোদ, এই রোদের মধ্যে, শীতের মধ্যে রোদটা খুবই ভালো লাগে গায়ে লাগলে। এটাও কিন্তু একটা ভিটামিন। তো যাই হোক, আমরা এখন রঙে চলে যাব। তোমরা একটু একটু মানে ভালোভাবে রঙটা দেখবা। আর ওয়াটার কালারের রং তো তোমরা কাগজে দেখেছো, আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি কাপড়ের উপরে। তো তোমরা কিন্তু মনে মনে ভাবতেছিলা যে আজকে রয় ভাই কি করতেছে, তারা ট্যাবে যায় কাপড় ধুচ্ছে। আসলে কাপড় কিন্তু আমি ধুই না, আমার কাপড় চোপড় মা ধয়। তো যাই হোক, আজকে কালারটা তোমাদেরকে দেখাই, তোমরা একটু দেখতে থাকো। আমি কিন্তু এই যে দেখো কুশিয়ান ব্লু, ঠিক আছে, এই ব্লুটা কিন্তু তোমরা তুলিতে নিয়ে নিবা, একদম ডিপ কালার নিবা, ডিরেক্ট কালার। বাট এটাতে কোনো পানি চলবে না, পানি দেওয়া যাবে না। সো দেওয়ার পর তুমি এক কর্নার থেকে, যে সাইড থেকে তুমি কাজ করবা, তো আমি যেহেতু এক সাইড থেকে কাজ করব, এর জন্য কি করবা, এই যে এটাতে কিন্তু আর পানি নেই, ঠিক আছে, জলগুলো সব ঝরে পড়ে গেছে। এখন একটু একটু হালকা শুকনা। তো ওইটাতে তুমি শুধু রংটাকে কি কাজ করবা, যেমন ধরো আমি একটু ফুলের কাজ করতে পারি। তো সেই জন্য আমি কি করলাম, দেখো এমনি একটা ফুলের কাজ করতেছি, হালকা, মানে হালকা করে করবা। তারপর তুমি কি করবা, একটু ডাল পাতা বের করবা। বাট তুমি যে কাজই করো একটা ওয়াশে রাখতে হবে কালারটাকে। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ কি না আমাকে একটু জানাবে। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমাদের যদি কোনো চয়েস থাকে, কোনো ফুল বা কোনো পশু পাখি, এরকম কোনো কিছু যদি তোমাদের চুজ থাকে, অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেভাবে তোমাদেরকে দেখাতে পারবো। তো আমি প্রথমে একটু ওয়াশ করে নিচ্ছি ব্লু কালার। আর যেখানে একটু আমার কাছে একটু ডার্ক মনে হবে সেই জায়গায় অবশ্যই একটু আমি পানি দিয়ে দিব। হ্যাঁ, ওয়াশের সময় তোমাকে পানি বেশি ইউজ করতে হবে। এবার আমি একটু অরেঞ্জ কালার নিচ্ছি, এই দেখো অরেঞ্জ, এই কালারটা আমি এটার সাথে একটু মিক্সিং করব। ওয়াশ দিলাম। তো চাদরে কি ওয়াশ দিয়েছি তোমরা একটু দেখো। এই যে আমার পিছনে চাদর, আমি ওয়াশ দেওয়ার পর এইটাতে তারের উপর দিয়ে এখন ঝুলায় রেখে দিছি, যাতে রোদে এই ওয়াশটা শুকায় যায়। দেখো আমি একটু ওয়াশটা দেখাই, এই দেখো ওয়াশটা দেখছো,
এই ওয়াশটা কিন্তু খুব গর্জিয়াস লাগতেছে। কালারগুলো দেখছো, কালার কম্পোজিশন। এই পাশেও কিন্তু আমি দিছি, ওয়াশ দিছি, এই দেখো এই পাশটাতেও দিয়েছি, দেখছো? এটা একটা ওয়াশ করেছি, আর এই ওয়াশের মধ্যে আবার মনে করো কিছু কাজ করব, ডিটেলস কাজ করব। তো ডিটেলসগুলো এটা শুকানোর পর তো দেখো এই যে পানি কিন্তু ঝরতেছে, এই দেখো, ঠিক আছে? এগুলো কিন্তু পানি আছে এখনো, রঙের সাথে পানি কিন্তু ঝরে যাচ্ছে। আর মাঝে মধ্যে তোমরা চাইলে একটু চিপে দিবা, হ্যাঁ, তাহলে এই রঙগুলো একটু পড়ে যাবে, কালার কম্বিনেশন দেখতেও ভালো লাগবে। এটা পুরো সাদা একটা চাদরে, দেখতে পাচ্ছ। তো যাই হোক গাইস, তোমরা কিন্তু দেখলে যে আমি প্রথমে ওয়াশটা দিলাম। তো এই ওয়াশের পর এটাতে আমি ডিটেলস কী কাজ করতেছি সেটা আমি তোমাকে নিচে গিয়ে দেখাবো। তো চলো আমরা এটা শুকানোর পর আমরা নিচে গিয়ে কাজটা সম্পূর্ণ করে তোমাদেরকে একটু দেখাই। লেটস গো। দেখতে দেখতে আমি স্কুলে চলে আসলাম, আর আসার পর আমি তোমাদেরকে একটা ড্রয়িং দেখাছিলাম, মানে ওয়াটার কালারের একটা চাদর করতেছিলাম আমার ম্যাডামের। তো ম্যামের চাদরটা অলরেডি হয়ে গিয়েছে, তো আজকে ম্যাডামকে আমি দিয়ে দিব। আর হচ্ছে আমি সেটা আজকে গেয়ে দিয়ে তোমাদেরকে দেখাবো যে আসলে কেমন দেখি। এই যে দেখতে পাচ্ছ এই যে চাদরটা, এটা এখন আমি গায়ে দিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো তো কেমন লাগছে এই যে চাদর, আমি এখন গায়ে দিব, ঠিক আছে? গায়ে দিয়ে দেখাবো তোমাদেরকে। এই যে দেখো, ঠিক আছে? এটা কিন্তু আসলে মেয়েদের জন্য, তো আমি আসলে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই রয় আর্ট স্টুডিওতে তোমরা ভিডিওগুলো দেখবে আর আমাকে জানাবে যে এরকম কাজ তোমরা দেখতে চাচ্ছ কি না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও তোমাদের সাথে দেখা হবে।